পুরোটাই কি কাঠের জালে হয়? হ্যাঁ, পুরোটাই কাঠের। পুরো রান্নাটাই কাঠের জালে হয়। চাকলায় লোকনাথ বাবার মন্দির। প্রতিদিনই কয়েক হাজার ভক্ত আসেন এখানে, গ্রহণ করেন ভোগ প্রসাদ। কিন্তু অনেকেই হয়তো জানেন না এর হেসেল জুড়ে কেমন বিরাট আয়োজন হয় প্রতিদিন। কিভাবে হয় রান্না, কোন পাত্রে হয় খিচুড়ি, কোন কড়াইয়ে হয় পরমান্ন। দেখার জন্য দেশ দ্য সার্চ হাজির হয়েছিল চাকলায়। সেদিনও সকাল থেকে মেঘলা, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি, কিন্তু তার মধ্যেও চাকলায় লোকনাথ বাবার মন্দিরে ভক্তের সংখ্যায় কোনো ঘাটতি নেই। পুজো দেওয়া এবং তারপরে মন্দিরের প্রসাদ খাওয়ার জন্য সকাল সকালই অনেকে হাজির হয়েছিলেন চাকলায়। তাদের সঙ্গে সঙ্গে দেশ দ্য সার্চের ক্যামেরা ঢুকে পড়ল মন্দিরে। আপনারাও যদি দেশ দ্য সার্চের সঙ্গে এমন আরও অনেক যাত্রার সঙ্গী হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওয়ে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে এমন ভিডিও পোস্ট করলেই আপনারা জানতে পারবেন সে কথা। চলুন এবার তাহলে ঢুকে পড়া যাক লোকনাথ বাবার পুণ্যভূমিতে। চাকলাধামের মন্দির দর্শনের সুযোগ দেশ দ্য সার্চের দর্শকদের জন্য এরপরে অবশ্যই থাকবে। আপাতত চলে যাওয়া যাক মন্দিরের অন্দরমহলে, যাকে বলে হেসেলে। রান্নাঘরের ঝলক তো দেখলেন, এবার দেখে নিন সেই জায়গা যেখানে রোজ বসে ভোগ প্রসাদ খান কয়েক হাজার মানুষ। উৎসবের দিনে এই সংখ্যা 12-13 হাজারেও পৌঁছে যায়। এখানে খাবারের ব্যবস্থা, এখানেই বসে খেতে হয়। রান্নাঘরে চরম ব্যস্ততা, তার মধ্যেই কয়েক মিনিটের জন্য পাওয়া গেল হেসেলের দায়িত্বপ্রাপ্ত কার্তিক দাসকে। লোকনাথ বাবার হেসেলের দুর্দান্ত সব তথ্য দেশ দ্য সার্চকে দিলেন তিনি। এইটা পায়েস হয় এটা। আচ্ছা, এখানে এখানে ভোগের পায়েস রান্না হয়। মোটামুটি কটা থেকে রান্না শুরু হয়? রান্না শুরু হয় আপনার 11টা থেকে। 11টা থেকে রান্না শুরু হয়। আর কতজন ভক্ত খাবেন সেটা আপনারা বুঝতে পারেন কীভাবে? আমাদের কম্পিউটার আছে, কম্পিউটারে ওরা টিকিট কাটে, ওখান থেকে হিসেবটা চলে আসে। আচ্ছা, আর এমনি ধরুন যখন উৎসবের সময় তখন কতজনের রান্না হয়? উৎসবের সময় আপনার 10,000 12,000 করে রান্না হয়। 10,000 12,000 ভক্ত এখানে খান। বড়া আছে, বড়া। আচ্ছা, এটা 1900 লোকের বড়া হয়। কত? 1900 লোকের বড়া। 1900 জন খেতে? 1900 লোক খেতে পারে। আচ্ছা, ওখানে কি কি খাবার হয়? ওরা খাবার আছে আপনার ভোগ হয়, সবজি থাকে আর পায়েস থাকে। কী থাকে? ঠাকুরের ভক্তদের কি কি দেওয়া হয়? আপনি ভোগে আপনার দেওয়া হয় যে ডাল থাকে, চাল থাকে, নানারকম মাল মশলা তো থাকে। সবজি দেওয়া হয়, আলু দেওয়া হয়, সয়াবিন দেওয়া হয়, পটল আছে, ডাঁটা দেওয়া হয়। যে ডাঁটাগুলো পাওয়া যায় না সাদা ডাঁটা। আর রাজভোগে কি কি থাকে? রাজভোগে আপনার ওকে গিয়ে বাবার রান্নাঘরে এখনো প্রাচীন পদ্ধতি মেনে কাঠের আঁচেই রান্না করা হয়। সেই তথ্য দেশ দ্য সার্চকে জানালেন কার্তিক বাবু। পুরোটাই কি কাঠের জালে হয়? পুরো পুরো রান্নাটাই কাঠের জালে হয়। কাজটা হয়। ভক্তদের বিশ্বাস, আজ যেখানে লোকনাথ বাবার মন্দির সেখানেই একসময় থাকতেন তিনি। হয়তো ওই ঘরের কাছেই কোথাও ছিল তার রান্নাঘর। যদি তা নাও হয়ে থাকে, তাহলেও ওই হেসেলকে লোকনাথ বাবার হেসেল বলে ধরে নিতে কোনো অসুবিধা নেই, কারণ লোকনাথ বাবা এখনও ওই মন্দিরেই বিরাজ করেন বলে মনে করেন ভক্তরা। হয়তো প্রতিদিন যখন তার ভক্তদের জন্য রান্না হয়, হেসেলের কাছে এসে দাঁড়ান তিনি, আশীর্বাদ করেন সকলকে, পরিপূর্ণ হয় রান্না। আজ তারই সাক্ষী থাকলো দেশ দ্য সার্চ। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না।
রোজকার নানা রকমের খবর, সেলিব্রিটিদের আপডেট, সঙ্গে নানা অজানা কাহিনী, জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সমস্ত কিছুই পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখুন। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।